আমি সূরা তাওবার ৭১ নম্বর আয়াত এবং সূরা নূর থেকে ৩১ নম্বর আয়াত, এই দুইটা জায়গা থেকে দুইটা আয়াতের ক্রিয়াদাংশ পড়েছি। যেহেতু আলোচনা আমি দীর্ঘ করার ইচ্ছা নাই, বিধায় আমি আমার আয়াত থেকে কিছু সময় আলোচনা করব। সকলে উচ্চ আওয়াজে বলেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। এই যে আপনারা এলোমেলো হয়ে বসছেন, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আপনারা বিরক্ত হওয়ার কারণ নাই, আমি দীর্ঘ আলোচনা করব না। সবাই একটু জমা জমা কাছে এসে বসেন, সবাই একটু সময় কাছাকাছি এসে সবাই একটু কাছে আসেন। ভাই পিছনে যারা বসছেন সবাই কাছে আসেন, মাশাআল্লাহ, সবাই কাছে আসেন। সবাই একটু জমা জমা বসেন। শীতকালে একটু জমা বসলে আরাম লাগতো। একজন টেকনাফ, একজন তেতুলিয়া, একজন পূর্ব পাকিস্তান, একজন পশ্চিম পাকিস্তান, একজন ভারতের ২৪ পরগনা, আরেকজনের দিল্লি, আরেকজনের ঢাকা। এমনি বইলে মজা লাগে না। সবাই একটু জমা জমা বসেন আর মুখে একটু চালু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা তাওবার ৭১ নম্বর যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার নরনারীকে একে অপরের বন্ধু এবং সহযোগী এমন একটা সুন্দর ফর্মুলা দিয়েছেন। যেমন একটা সংসার সাজাইতে গেলে একজন নারী এবং একজন পুরুষের প্রয়োজন হয়। সংসার কোনোদিন একটা পুরুষে অথবা একটা মেয়ে একজন দিয়ে কোনোদিন সংসারের পরিপূর্ণতা অর্জন করা যায় না। সংসারের প্রয়োজন হলো একজন নারী অথবা একজন নারী এবং পুরুষ। নারী পুরুষ ছাড়া শূন্য, পুরুষ নারী ছাড়া শূন্য। তার একটা বাস্তব উদাহরণ শুনেন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে বানাইলেন। বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিলেন, খাইতে দিলেন। কিন্তু একা মানুষ, খাইলেও মজা লাগে না, ঘুমাইলেও মজা লাগে না। মানুষ তো একজন। বলেন মানুষ কয়জন? এত বড় বেহেশত, এত বড় জান্নাত, এই এত বড় জান্নাতে একজন মানুষে দৌড়াইলে, খেললে, তামাশা করলে মজা লাগে? মজা লাগে। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি দ্বারা
আদম আলাইহিস সালামের একটা জোড়া বানাইলেন, সঙ্গিনী বানাইলেন। এই সঙ্গিনীর নাম হলো হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। হাওয়াকে বানায়া আল্লাহ তাআলা দুইজনকে এবার বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাতে বানায়া, আদমের সঙ্গিনী বানায়া জান্নাতে দুইজনকে এবার ডাক দিয়া কয়, ওয়াকুলনা ইয়া আদম উসকুন, এরে আমার বান্দা আদম, তুমি এবং তোমার বিবি হাওয়া দুইজনকে নিয়ে জান্নাতে থাকবা। وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا, এবং জান্নাতে যা মনে চায় তাই খাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হযরত আদম নবীকে ডাক দিয়ে কয়, হে আদম, তুমি তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা, দুইজনে খাও, তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, যা মনে চায় তাই খাইবা, যেখানে মনে চায় সেখানে যাইবা, তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই বেজাইলা গোলমাল গাছের কাছে যেও না। বেজাইলা গাছের ফল খাইবা দূরের কথা, এই বেজাইলা গাছের কাছে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই আদম আলাইহিস সালামকে প্রথম বানাইয়া পরে তার সহধর্মিণী হিসাবে সঙ্গিনী হাওয়াকে বানাইয়া আদম আলাইহিস সালামের একটা সংসার বানায়া দিলেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আদমিরা আদমিয়ত লাযিমাত, আদমিরা আদমিয়ত লাযিমাত, উদর আদর মুনাফাশত হি দুমাস, আদমিয়ত লাহম শাম ফুসতিনি, আদমিয়ত জুজর যায়েদ সিতি। দোস্ত, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, একটা সংসার পরিপূর্ণ বা পরিপক্কতা লাভ করার জন্য একজন পুরুষ এবং একজন মহিলা দুইজন হওয়া চাই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা একজন ঈমানদার পুরুষ এবং একজন ঈমানদার নারী দুইজনকে সম্বোধন করেছেন। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম
ইমানদার পুরুষদেরকে ডাক দিয়ে কয়, ইমানদার পুরুষ ভালো করে শুনবা, তোমার জীবনের সুখ আর শান্তি সমৃদ্ধির জন্য তোমার সঙ্গিনী একজন ইমানদার নারী বানাইলাম। আবার ইমানদার নারীদেরকে ডাক দিয়া কয়, ইমানদার নারী ভালো করে শুনবা, তোমার জীবনের সুখ আর শান্তি সমৃদ্ধির জন্য তোমার পাশাপাশি একজন ইমানদার নওজওয়ান বানাইলাম। একজনে আর একজনের বন্ধু হয়ে দুনিয়াতে চলবা, একজনে আর একজনের সহযোগী হয়ে দুনিয়াতে চলবা। যদি মনে করে আমি স্বামী, আমি কেন আমার বিবিকে সহযোগিতা করব না, অথবা কোন বিবি যদি মনে করে কেন আমি আমার স্বামীকে সহযোগিতা করব না, তবে দোস্ত ওই সংসার আর সংসার থাকে না, ওই সংসারটা দুনিয়ার মধ্যে জাহান্নামে রূপান্তরিত হয়। জোরে বলেন ঠিক কিনা? তন্দুরুস্তি করনা বাসাত শিরোশাক্কর জাহারাত, তন্দুরুস্তি করনা বাসাত শিরোশাক্কর জাহারাত, মাশুক আগার হুসন বাসাত হামা দুনিয়া দোজখাস, দিলরবা আগার হুসন বাসাত হামা দুনিয়া দোজখাস। এ আমার ভাই, এই জন্য আল্লাহ পাক সুন্দর একটা পৃথিবী সাধন করার জন্য দুনিয়ার জীবনটা আরাম আর আয়েশে রূপান্তরিত করার জন্য, দুনিয়ার জীবনটা সুখময় শান্তিময় সমৃদ্ধিময় বানাবার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা নিসায় বলেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء। الله أكبر। এই আমার প্রিয় ভাই, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার ইমানদার নওজওয়ান, এ দুনিয়ার ইমানদার পুরুষ, আমি তোমাদেরকে বলছি, বিবিদের মাধ্যমে তোমাদেরকে স্বয়ং সম্পূর্ণতা দান করেছি। আবার ইমানদার নরনারীদেরকে বলছে, এই ইমানদার নরনারী, আমি তোমাদের স্বয়ং সম্পূর্ণতা দান করেছি তোমাদের স্বামীদের মাধ্যমে। এই জন্য দোস্ত, দুনিয়ার জীবনটা তখনই সুখী হয় যখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে সুখময় জিন্দেগি যাপন হয়। এর আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবেন, সুখ শান্তির জন্য মালের দরকার নাই, সুখ শান্তির জন্য অট্টালিকা দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, সহায় সম্পদের দরকার নাই। সুখ আর শান্তির জন্য সবচাইতে জরুরি, সবচাইতে প্রয়োজন হলো দুইজনের আত্মার মিল হওয়া, দুইজনের মনের মিল হওয়া। দুইজনের মনের যদি মিল হয়, আন্তাবাত মরিচ পোড়া দিয়া খাইলেও রাজকীয় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ পড়ে। আর দুইজনের মনের মিল যদি না হয়, স্বামী যদি একজনের সঙ্গে পরকীয়া করে, বিবি যদি আরেকজনের সাথে পরকীয়া করে, মন যদি দুইজনের দুই দিকে থাকে, 40 তলা বিল্ডিংয়ের ভিতরে শুইলেও খোদার কসম কোনদিন সুখ আর শান্তি তার জীবনে আসতে পারে না। এ আমার ভাই, ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে হত দরিদ্রদের তালিকায় একজন অন্যতম মহিলা,
খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাতুনে জান্নাত ফাতেমা দুজাহানের পয়গম্বরের মেয়ে, সৈয়দুল কাউনাইনের মেয়ে, সরদারে দো আলমের মেয়ে। চাচাতো ভাই আলী ইবনে আবি তালেবের সঙ্গে বিয়ে হয়। পয়গম্বরী দো আলম বিভিন্ন সফর থেকে, বিভিন্ন জেহাদ থেকে আসার পরে সর্বপ্রথম খাতুনে জান্নাতের সঙ্গে দেখা করতেন। আল্লাহু আকবার বলেন। সফরে যাওয়ার আগে ফাতেমার সঙ্গে দেখা, সফর থেকে আসার পরে ফাতেমার সঙ্গে দেখা। পয়গম্বরে দো আলম যুদ্ধের ময়দান থেকে আসার পরে ফাতেমার দুয়ারে গিয়ে ডাকতে, ফাতেমা রহমতে দো আলম, সরকারে দো আলম তোমার দুয়ারে হাজির। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা আজ আপনি আমাকে দেখার জন্য এসেছেন, তবে আপনার সঙ্গে আমার কথা হবে, কিন্তু দেখা হবে না। দুজাহানের পয়গম্বর ডাক দিয়ে কয়, এরে ফাতেমা বলো না, তোমার সঙ্গে আমার দেখা হবে না, কথা হবে কেন? দেখতেও চাই, কথাও বলতে চাই। আমি তো জাহানের পয়গম্বর, তোমার চেহারাটা এক নজর দেখতে চাই। এ ফাতেমা, এ ফাতেমা, তুমি জানো ফাতেমা সুবিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতলি। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ ফাতেমা, আমি তোমাকে দেখবো এবং তোমার সঙ্গে কথা বলবো। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার মেয়ে হইয়া আপনার সঙ্গে দেখা করার জন্য যে পরিমাণ লেবাস আমার থাকা দরকার, যে পরিমাণ পোশাকে আমাকে আবরণ করে রাখা দরকার, সেই পরিমাণ পোশাক আমার ঘরে কোনো ব্যবস্থা নাই। যে পরিমাণ কাপড় পরলে বাবার সামনে একজন নিয়ে আসতে পারে, ও আব্বা পয়গম্বর, এই পরিমাণ কাপড় আমি ফাতেমার ঘরে নাই। আব্বা একটা চাদর আমি পরে আছি, চাদর যদি উপরের দিকে রাখি তাহলে নিচের দিকে কিছুটা খুলে যায়, নিচের দিকে যদি পড়ি উপরের দিকে খুলে যায়। আব্বারে, আমি ফাতেমা এই জন্য তোমার সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে চাই না। দোজাহানের পয়গম্বর ডাক দিয়ে কয়, এ ফাতেমা, আমি তোমাকে দেখতে চাই। এই কথা বলে আমার পয়গম্বরে দো আলমের কাছে একটা চাদর ছিল রে ভাই। দরজাটা ফাঁক করে আমার পয়গম্বরে দো আলমের গা থেকে চাদরটা ফেলে দেয়। পয়গম্বর ডাক দেবে, ফাতেমা আমার দেওয়া চাদরটা তুমি একদিকে পড়ো, তোমার শরীরের চাদরটা আরেক দিকে পড়ো। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজাহানের পয়গম্বরের দেওয়া চাদরটা একদিকে পড়েছেন, আর খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরার চাদরটা একদিকে পড়েছেন। সুন্দর করে শরীরটা আবরিয়ে এবার দরওয়াজা খুললেন। দুজাহানের বাদশাহ পয়গম্বরে দো আলম একটা নজর ফাতেমার দিকে তাকায়া চোখের পানি ঝারঝার করে ফেলছে। ডাক দিয়ে কয়, রে ফাতেমা,
তুমি সাইয়্যিদুল কাউনাইনের মেয়ে, তুমি তো জাহানের পয়গম্বরের বাদশার মেয়ে। এ ফাতেমা, মনে হয় তুমি কয়েকদিন পর্যন্ত খানা খাও না। এ ফাতেমা, তোমার ঘরে কি আর কোনো বস্ত্র নাই? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা রে, গত এক সপ্তাহ পর্যন্ত আমার ঘরে কোনো খাবারের ইন্তজাম নাই। মাঝে মধ্যে সামান্য পানি খাই, একটার দুইটা করে খেজুর খায়া কোনোভাবে জীবন যাপন করি। আমার সরকার বলেন, এ ফাতেমা, তুমি তো চাইলে জামাতা আলীকে বলতে পারতা। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা, আপনার জামাই আলীর আজকে অনেক দিন হয় তার কোনো কর্ম নাই, কোনো চাকরি নাই, কোনো রোজগার নাই, ইনকাম অফ কোনো সোর্স নাই। কেমনে করে আপনার জামাইয়ের কাছে টাকা না থাকলে আমি বারবার কেমনি বলি, রে স্বামী, তুমি আমার জন্য আটা নিয়ে আসো, চাল নিয়ে আসো, ডাল নিয়ে আসো। এই জন্য আমি সাদা মাটা জীবন যাপনে ব্যস্ত হইয়াছি রে। আর আব্বা, তুমি না আমাদেরকে শিখাইছো, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আয় আল্লাহ, দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, দুনিয়ার আরাম চাই না, দুনিয়ার সহায় সম্পদ চাই না। আল্লাহ, দুনিয়াতে তুমি সুখ দিবা, কিন্তু আরামের বিছানা তুমি জান্নাতে দিবা। চিল্লে বলেন মারহাবা। খাতুনের জান্নাত ফাতেমার ঘরে বস্ত্র নাই, খানাও নাই, অথচ দোজাহানের বাদশার মেয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এ আমার পর্দার আড়ালের মা, আজকের সমাজে অশান্তির মূল কারণ হলো, স্বামীর যদি 500 টাকা ইনকাম থাকে, বিবির 5000 টাকা চাওয়ার দাবি থাকে। এক এক দিন এক একটা চায়, তখন স্বামী নিরুপায় হইয়া চুরি করতে যায়, ডাকাতি করতে যায়। তখন স্বামী সুদের টাকা খায়, তখন স্বামী ঘুষের টাকা খায়, তখন হারামের আশ্রয় নেয়। দুনিয়ার কোন বিবি যদি তার স্বামীকে ডাক দিয়া কয়, এরে আমার স্বামী, পান্তা ভাত থাকলে পান্তা ভাত খাবো, মরিচ পোড়া দিয়া পান্তা ভাত খেয়ে আমি জীবন যাপন করতে রাজি, খবরদার তুমি তোমার জীবনে 1 টাকা হারাম কামাই করবা না। বিবি যদি স্বামীদেরকে এমন কথা বলে, রে স্বামী কিন্তু জীবনে কোনোদিন চুরি আর ডাকাতি করবে না। দোস্ত, আজকের সমাজে প্রতিটা ফ্যামিলিতে টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, এসি আছে, ফ্রিজ আছে, কম্পিউটার আছে, খাট আছে, জাজিম আছে, তোষক আছে, লেহাফ আছে, দামি দামি কম্বল আছে, সব আছে, কিন্তু মগর সুখ নাই। বলেন কি নেই ভাই? সুখ নাই। শতকরা 90টা পরিবারে আজকের সমাজে ফ্যামিলিতে টাকা পয়সা চলার মতো আছে, কিন্তু মগর কি নেই ভাই? সুখ নাই। সুখ এক জিনিস, সহায় সম্পদ এক জিনিস। আমার নবী দু জাহানের পয়গম্বর খাতুনে জান্নাতের চেহারার দিকে তাকায়া চোখের পানি ঝরঝর করে ফেলায়া আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এ ফাতেমা, তুমি কি একবার তোমার স্বামীকে বলো না, এত কষ্ট করে দিনাতিপাত করা যায় না, না খায়া জীবন যাপন করা যায় না। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, জিন্দেগানি সরফে করদম দর বাজারে দিখলেগি।
जिंदगानी सर्फ करदम दर बाजारे तिफलेगी, हिच हासिल मन न करदम दर हयाते जिंदगी। जिंदगानी फक्र पानी कुछ नहीं जाएंगे साथ, शाहे हातिम भी बड़ा नामेगी आखिर खाली हाथ। अल्लाहु अकबर। आहा, একজন স্ত্রী চাইলে তার স্বামীকে আরাম দিতে পারে, একজন স্ত্রী চাইলে তার স্বামীকে বিনোদন দিতে পারে, একজন স্ত্রী চাইলে তার স্বামীকে শান্তি দিতে পারে, একজন স্ত্রী চাইলে তার স্বামীকে দুনিয়ার জীবনটা জাহান্নামে পরিণত করায় দিতে পারে। ঠিক। আমার প্রিয় ভাই, এবার আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। ও দোস্ত, পয়গম্বরের একজন সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পয়গম্বরের দো আলমের একজন সাহাবীর নাম হলো জাবির। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে, 7 বছরের একটা সন্তান, অনেকদিন পর্যন্ত অসুস্থ, অনেকদিন পর্যন্ত অসুস্থ। বিভিন্ন জায়গায় তাকে ট্রিটমেন্ট করা হয়, কোনোভাবেই সুস্থ হয় না। ও দোস্ত, একদিন হযরতে জাবের তার বিবিকে ডাক দিয়া কয়, এরে বিবি, আমার ব্যবসা বাণিজ্যের কাজে একটু সিরিয়ায় যেতে হয়, আসতে খানিকটা দেরি হবে, তুমি আমার ছেলেটার দিকে, সন্তানটার দিকে ভালো করে খেয়াল রাখবা। এ আমার পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, তোমরা মনোযোগ দিয়ে বয়ানটা শুনবা, যেহেতু মহিলা মাদ্রাসা কর্তৃক মাহফিল, মাদ্রাসার মেয়ে বাবুরা শুনবা। আজকের সংসার তদানীন্তনকালের সংসার কেমন ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে এমন একটা সন্তান রেখে উনি বিদেশে চলে যায়। লম্বা সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকার পরে ও দোস্ত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে আসেন। ও দোস্ত, এই সময় কোন টেলিফোনের ব্যবস্থা ছিল না, ওই সময় কোন মোবাইলের ব্যবস্থা ছিল না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক মারফতে খবর দিলেন যে আপনার স্বামী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আমার পয়গম্বরের একটা সুন্নাত, পয়গম্বর যদি লম্বা সফর থেকে মদিনাতুল মুনাওয়ারা আগমন করতেন, বাড়িতে আসার আগে একদিন অন্তত একটা মসজিদে সময় কাটাইতেন। মসজিদে থেকে বিবিদেরকে খবর দিতেন, বিবিরা তোমাদের স্বামী আসতেছে। এটা পয়গম্বরের সুন্নাত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মসজিদে রাত্রি যাপন করেন। পরের দিন সকালবেলা বাড়িতে আসবেন। দোস্ত, ভালো করে বুঝবেন, পরের দিন সকালে আর জাবের আসে নাই। বিকাল বেলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছে। আরব দেশের নিয়ম হলো, স্বামী যদি বিদেশ বিরাজ্য থেকে, সফর থেকে আগমন করে, দুনিয়ার ঘরের মহিলারা বাড়ির আঙ্গিনায় গিয়া, ঘরের আঙ্গিনায় গিয়া, উঠানে গিয়া স্বামীকে সালাম দিয়া ইস্তেকবাল করে, রিসিভ করে স্বামীকে নিয়ে আসবে। এটা হলো দোস্ত তদানীন্তনকালের নিয়ম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দোস্ত বাড়িতে আসতেছে। জাবেরের বিবি বাড়ির আঙ্গিনায় গিয়া দাঁড়ায় আছে। স্বামীকে দেখে সালাম দিয়েছেন, স্বামীকে দেখে মুসাফা করেছেন, স্বামীর সঙ্গে কথা বলে ইস্তেকবাল করে ঘরে আসতেছে। এই সময় জাবের ডাক দিয়ে কয়, এ আমার বিবি রে,
বলো না আমার সন্তানটা কেমন আছে রে। জাবেরের বিবি কয়, এ আমার স্বামী রে, তুমি আশ্বস্ত হও, তোমার সন্তানটা আগের চাইতে এখন অনেক বেশি আরামে আছে। আগের চাইতে এখন অনেক আরামে আছে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে কয়, স্বামী স্ত্রী ছেলেটা কোথায়? ওই ছেলেটা এখন একটু ঘুমাই রয়েছে, আগে তুমি গোসল করো, লম্বা সফর থেকে আসছো, ফ্রেশ হও, খানা খাও, তারপরে তুমি ছেলেকে দেখবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা অনুযায়ী ওয়াশরুমে গিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে খানা টানা খেয়ে দোস্ত ঘুমাইতে গেছে। এই সময় হযরতে জাবেরের বিবি ডাক দিয়া কয়, এরে স্বামী, তোমার কাছে আমার একটা মাসআলা জিজ্ঞাসা করব। আমার মাসআলাটা জানা দরকার। বলে, মাসআলা হলো এই, কোন ব্যক্তি যদি তোমার কাছে অথবা কেউ যদি তোমার কাছে কোনো জিনিস রেখে বলে 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে আমাকে ফিরাইয়া দেবা, আমি তোমার কাছে আমানত রাখলাম। ও দোস্ত, যুবক ভাই, মুরব্বী বাবা, ভালো করে বুঝবেন, পর্দার আড়ালের মা বোন ভালো করে শুনবেন। জাবেরের বিবি ডাক দিয়া কয়, জাবের, মাসালাগুলো, কেউ যদি আপনার কাছে কোনো বস্তু আমানত রাখে একটা নির্ধারিত মেয়াদ দিয়া, নির্ধারিত মেয়াদ ফুরিয়ে যাবার পরে সে যদি তার আমানত রাখা জিনিসটা ফেরত চায়, তখন কি আমানত রাখা জিনিসটা আমি রেখে দিব, না তার আমানত রাখা জিনিসটা ফিরাইয়া দেব? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেন, না, যে আমানত রাখছে জিনিস, তার জিনিসটা তার কাছে ফেরত দেওয়া, এটাই হলো আমানত। আর ফিরাইয়া না দেওয়া, এটা হলো খেয়ানত। কেননা আমার নবী পাক বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই লোকের ঈমান নাই যেই লোকে আমানতের খেয়ানত করে। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই লোকে আমানতের খেয়ানত করে, আমানত বুঝেন তো ভাই? ঘুমাই গেছেন কি আপনারা? আরে জোরে বলেন, ঘুমাইছেন? ইমাম সাহেবের কাছে মুসল্লি কয়, হুজুর, এই 5,000 টাকা আপনার কাছে রাখেন, আমি যখন চাই তখন দিয়েন। ইমাম সাহেবের জন্য দায়িত্ব হইল 5,000 টাকা পকে প্যাকেট কইরা এক জায়গায় সেভ করে রেখে দেওয়া, যখন উনি নিতে আসবেন তখন তার কাছে দিয়ে দেওয়া। এই যে আমি ইমাম সাহেবের কাছে 5,000 টাকা রাখলাম, এটাকে বলা হয় আমানত। বলেন, এটাকে কি বলা হয়? আমানত। আর যে সময় দেওয়া হয় ওই সময়ে ফিরাইয়া দেওয়া, এটা হলো আমানতের হক আদায় করা। আর যদি কয়, তুমি কোন সময় আমার কাছে টাকা দিলা, আমার তো মনে নাই, না তুমি দাও নাই, অর্থাৎ না দেওয়ার জন্য যত রকমের টালটো পাল্টো আছে, এগুলো যদি করে, বুঝতে হবে সেই আমানতের খেয়ানতকারী। আর যে আমানতের খেয়ানত করে তার ভিতরে ঈমান নাই। তার ভিতরে কি নাই? ঈমান নাই। নামাজ পড়লে কি বলছ? নামাজ পড়লে কি হবে? আমানতের খেয়ানত করে। ভাই ভাইয়ের হক মেরা খায়, ভাই বোনের হক নষ্ট করে, মা বাবা সন্তানের হক নষ্ট করে, সন্তান মা বাবার আমানতের হক নষ্ট করে। রে ভাই, নামাজের দ্বারা জান্নাতে যেতে পারবে না, রোজা রাখার দ্বারা জান্নাতে যাবে না, দাড়ি রাখলে শুধু জান্নাতে যাবে না। আমার নবীর কথা যদি সত্য হয়, আমি আব্দুল মুমিনের কথাও সত্য,
আমার নবী সব কয় লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। যার আমানতদারি নাই তার কাছে কি নাই? বলেন কি নাই ভাই? ঈমান যার কাছে না থাকে নামাজ পড়লে কোনো লাভ হয়নি। ঘুমাই গেছেন গা? ঈমান নাই, নামাজ পড়লে কি লাভ হতো? আমাদের দেশে প্রতাপশালীরা দুর্বলদের উপরে অত্যাচার করে, একবার চিন্তা করে না তার সম্পদ যে আমি জোর করে খাইলাম, এই গুনাহ তো জিন্দেগিতে মাফ হইত না। নামাজ না পড়লে তওবা করলে মাফ হয়ে যাবে, কিন্তু একজনের টাকা খাইতেন, একজনের সম্পদ খাইতেন, তার কাছে না জিজ্ঞাসা করা সারা জীবন বাইতুল্লাহর যদি ইমাম হইয়া খতিব হইয়া আল্লাহর ঘর ধরে যদি চিৎকার করেন, জিন্দেগিতে গুনাহ মাফ হবে না। কেন? যে আপনি বন্দার হক নষ্ট করছেন। বন্দার হক নষ্ট করার তওবার স্রোত কি? যার টাকা খাইছেন তার টাকা তার কাছে ফেরত দিয়া তার কাছে বলবেন যে ভাই আপনার 500 টাকা জোর করে একদিন খাইছিলাম, আমারে মাফ করে দিয়েন। ওই বন্দা যদি কয় যান আমি মাফ করে দিছি, তখন আল্লাহ বলবে যা আমিও মাফ করে দিই। দোস্ত, এই সেক্টর বড় কঠিন সেক্টর। আমাদের একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কত লক্ষ? 12 লক্ষ। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ক্লাসে 40,000 ছাত্র এক এক সময় বসতেন। আরেকটু জোরে বল। ঘুমাইয়ে যাইন না, একটু মনোযোগ দিয়ে কয়টা কথা শোনেন, ভালো লাগবো। আপনারা সব মিলাইলে 1-200 হয় কিনা সন্দেহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়তেন, হাদিস। এই ক্লাসে হাদিসের ছাত্র ছিল 40,000-এর বেশি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি, ও দোস্ত, আগে ছিল তুর্কিস্তান, এখন ভাগ হয়ে আছে তাজিকিস্তান। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই তুর্কি থেকে হাদিস অন্বেষণ করার জন্য, শেখার জন্য সিরিয়ায় গেছেন। এই তুর্কিস্তান থেকে সিরিয়ায় যেতে তদানীন্তনকালে উটির পিঠে আরোহণ করে 15 থেকে 20 দিন, 1 মাস সময় লাগে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ও দোস্ত সিরিয়ায় গিয়া একজন হুজুরের কাছে একটা হাদিস পেয়েছেন। হাদিসটা যদি মনে না থাকে, ও দোস্ত রাস্তার মধ্যে একটা দোকানদারকে কয়, ও ভাই দোকানদার, একটা কলম দাও, আমি 2, 4, 10, 15 মিনিট পরে আমি হাদিসটা লিখে আবার তোমাকে দিয়া দেব। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ও দোস্ত কলমটা নিয়া আমার পয়গম্বরে দু আলমের একটা হাদিস তিনি তার খাতার মধ্যে ডায়েরিতে লিখছেন। কিন্তু দোস্ত, কলমের এমন একটা স্বভাব, এমন একটা বৈশিষ্ট্য, কলম তার কাছে যায়, কলম কিন্তু তার কথা কয়। সাধারণত কলমটা, আমার কলম আপনি নিজের লিখছে, লিখা পকেটে লয়ে যায়, এটা কিন্তু ইচ্ছায় না, অনিচ্ছায়। কি ভাই ঘুমাই গেছেন যা? অনেক সময় ভাই কলম দেন, একটু মোবাইল নাম্বারটা লিখি, এই মোবাইল নাম্বারটা লেখা কলমটা কিন্তু পকেটে নিয়ে নেয়, মনে থাকে না কলমটা দিতে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা লিখছেন। হাদিসটা লিখে
দোস্ত কলমটা ভুলে পকেটে নিয়ে দোস্ত সফর করে বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পরে পাঞ্জাবি লারা দিছে, ব্যাগ লারা দিছে, ব্যাগ লারা দিয়ে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লেখার জন্য সিরিয়া থেকে যে দোকানদারের কাছ থেকে কলমটা নিয়েছিলেন, কলমটা ভুলে পকেটে রয়ে গেছে। বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে আমি আবার সিরিয়ায় আমাকে সফর করতে যাওয়া লাগে। বিবি ডাক দিয়া কয়, কয়েক মাস সফর করে আসছেন, আবার কি জন্য যাবেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া কয়, ও বিবি, একটা হাদিস লেখার জন্য সিরিয়াতে এক দোকানদারের কাছ থেকে কলম নিয়েছিলাম রে, কিন্তু আমি কলমটা নেওয়ার পরে কলমটা দিতে মনে নাই। আমি তার কাছ থেকে কলমটা এনেছিলাম, এই কলমটা ওই লোকের পক্ষ থেকে আমার কাছে আমানত আছে। এই কলমটা যদি আমানতটা তার কাছে যদি ফিরে আনা দেই, তবে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের আদালত প্রাঙ্গণে আমাকে কাঠ গড়ায় তার করাবে। জোরে নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের স্ত্রী কয়, স্বামী, একটা কলমের দাম আর কত? দোস্ত, আজকের বাজারে একটা কলমের দাম সর্বনিম্ন কত বলেন তো? 5 টাকা। আজকে যদি 5 টাকা হয়, আব্দুল্লাহ ইবনুল মুবারকের আজ থেকে প্রায় 600 বছর আগের কথা, তারও আগের কথা, তখন একটা কলমের দাম নাইলে 1 পয়সা হইব। কি ঘুমাই গেছেন গা? নাইলে 5 পয়সাই হইল। এই 5 পয়সার একটা কলম ফেরত দেওয়ার জন্য তুর্কিস্তান থেকে আবার রওনা হয়েছেন সিরিয়ার থেকে। সিরিয়ায় সেই দোকানদারের কাছে এসে রাখিয়া কয়, ভাই দোকানদার, আমি ভুলে তোমার কলমটা নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। আমি বেখেয়ালে কলমটা নিয়ে গিয়েছিলাম, এই জন্য কলমটা আবার তোমার কাছে আনা ফেরত দেওয়ার জন্য আমি আসছি। দোকানদার ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, এত দূরে গিয়া আবার দূর থেকে কেন আসছেন কলমটা দেওয়ার জন্য? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া কয়, আমার এতটুকু আমানতের খেয়ানত যদি হয়ে যায়, আমার জীবনের সব আমল বরবাদ হইয়া আমার নামটা বেঈমানের খাতায় চলে যাবে। ও দোস্ত, এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কলমটা জমা দিয়া বাড়িতে আসছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে বা কাহারা যেন ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ, হাসরের ময়দানে কিয়ামতের দিন যখন তোমার আমলকে মিজানের পাল্লায় ওজন করা হবে, আজকের এই কলমটাও মিজানের পাল্লায় দেওয়া হবে, আর এই কলমের বরকতে তোমার মিজানের পাল্লা 1000 গুণ ভারী হয়ে যাবে। একে চশমে জদন গাফেল আযা শাহে নবাশি, একে চশমে জদন গাফেল আযা শাহে নবাশি, শায়দ কে নিগাহে কুন দাগাহে নবাশি, शायद के निगाहे कुन दागाहे नबाशी, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, बाजुमला जगह जिसकी तजल्ली से उजाला, बाजुमला जगह जिसकी तजल्ली से उजाला। अल्लाहु আকবার। এই হলো আব্দুল্লাহ ইবনুল মুবারকের অবস্থা। আমানতের হালত কি ছিল দোস্ত? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমানতদারি বুঝাইলেন মানুষদেরকে। আমি যে ঘটনাটা বলতেছিলাম,
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি আমার ছেলেটার খবর কি? তো স্বামী পেট ভরে ভাত খাওয়ার পরে জাবেরের বিবি ডাক দিয়া কয়, একটা স্বামী এই মাসালাটা বলেন তো, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, নির্ধারিত ডেট বার হওয়ার পরে যদি আমানতটা ফেরত নিতে আসে, তখন কি আমানতটা রেখে দেওয়া না ফেরত দেওয়া? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, না রাখবো কেন, এটা ফেরত দিয়ে দিতে হবে। রেখে দিলে তো আমার নবী বলছে তার ঈমান থাকে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে কয়, আমার স্বামী, আমার স্বামী রে, গতকাল রাতের বেলা তুমি যখন রাস্তার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন বাহক আসছে, বাহক এসে ডাক দিয়া কয়ে, জাবেরের বিবি, জাবেরের ছেলেটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছে আমানত রাখা ছিল, হায়াত ছিল তার 7 বছর, 7 বছর পুরা হয়ে গেছে, আল্লাহ পাকের আমানতটা তুমি ফিরাইয়া দাও। আমি তখন বলছি, এ মালাকুল মউত আজরাইল, আল্লাহ পাকের আমানত আমার কাছে রাখা, আল্লাহ পাকের আমানত আমি জোর করে রাখতে চাই না, পারবো না, যাও আল্লাহ পাকের আমানত আমার কাছ থেকে তুমি নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই। চিল্লে বলেন মারহাবা। এই কথাটা দিয়ে আপনারা কি বুঝছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে না গেছে? জোরে কোন, আছে না গেছে? কই গেছে? মরে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে জিজ্ঞাসা করে, বিবি রে, এত কঠিন বিষয়টা কেমনে করে এত সুন্দর করে আমাকে তুমি বুঝাইলা? আমি বাড়িতে ঢোকার পরে তুমি বলতে পারতা, কেন তুমি বলো নাই? জাবেরের বিবি ডাক দিয়া কয়, এ আমার স্বামী রে, আমি জানি তুমি লম্বা রাস্তা পাড়ি দিয়ে আসছো, সফরের কষ্ট তুমি করেছো, ঘরে আসার সাথে সাথে যদি আমি বলি তুমি কান্না করবা, বেহুশ হয়ে যাইবা, অচেতন হয়ে যাইবা, ছেলে তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। হায়াত যার যতদিন আছে ছিল রে, মাঝখানে খামাকা তোমাকে আমি কেন তোমাকে আমি পেরেশানি করাবো? এই জন্য আমি চিন্তা করলাম, তুমি সফর থেকে আসছো, তুমি গোসল করো, তুমি ফ্রেশ হও, খানা দানা খাও, মাথাটা তোমার শান্ত যদি হয়, এরপরে আমি শোনাবো। এই জন্য আমি এখন শুনাইলাম, আমার তোমার সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামের ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে। স্বামী ডাক দিয়া কয়ে, জাযাকিল্লাহ কে চশমাম বাজ করে দি, জাযাকিল্লাহ কে চশমাম বাজ করে দি, মোরা বাজান জাহাব রাজ করে দি, মোরা বাজান জাহাব রাজ করে দি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তো,
আমি হাদিসটা দিয়া আপনাদেরকে বুঝাতে চাইলাম, একজন বিবি চাইলে তার স্বামীকে টেনশনও রাখতে পারে, একজন বিবি চাইলে তার স্বামীকে শান্তিও দিতে পারে। আমাদের বিবিদের চাওয়া, এই চাওয়ার কোনো শেষ নাই। কিন্তু খাতুনে জান্নাত ফাতেমার কথা বলছিলাম দোস্ত, সারা জীবন অনাহারে অর্থাহারে, ঘরে কোনো শান্তির আসবাব ছিল না, কিন্তু খোদার কসম হযরতে ফাতেমার আলীর ভিতরে শান্তি ভরা ছিল। সুবহানাল্লাহ পড়ে। শান্তির সরঞ্জাম আদি ছিল না, শান্তির উপকরণ আদি ছিল না, কিন্তু দোস্ত শান্তি ভরা ছিল। আজকে আমাদের পরিবারগুলিতে শান্তির সরঞ্জাম আদি আছে, কিন্তু মগর কি নাই? শান্তি নেই। এই জন্য দোস্ত আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। এই দোস্ত, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরামরা লেখেন, একজন মা চাইলে, একজন বোন চাইলে চারটা পুরুষকে জান্নাতে বানাইতে পারে। চিল্লে বলেন মারহাবা। একজন বোন যদি চায়, চারটা পুরুষকে সে আল্লাহওয়ালা, চারটা পুরুষকে সে বুজুর্গ বানাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার তার ভাইকে, 2 নাম্বার তার বাবাকে, 3 নাম্বার তার স্বামীকে, 4 নাম্বার তার ছেলেকে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়ে। কারণ ভাই আর বোন এই দুইজনের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। বোন যদি ছোট হয়, ভাই যদি বড় হয়, ভাইকে বোন অনেক সময় অনেক জিনিস বলে, ভাইয়ের কাছে টাকা নাই, তারপরেও ভাই বোনের এই কথাটা রক্ষা করার জন্য ভাই প্রয়োজনে ধার করে, প্রয়োজনে চুরি করে, প্রয়োজনে আরেকজনের কাছ থেকে এনে তারপরে বোনের লিপস্টিক, বোনের আইব্রো, বোনের মেকআপ, বোনের চাওয়া এটা পুরা করে। এই বোন যদি রাগ দিয়ে কয়, ভাই আমার, তুমি আমার আপন ভাই, তুমি আমার রক্তের ভাই, তুমি চুরি করতেছো, তুমি ডাকাতি করো, তুমি জিনা করো, তুমি শরাব খাও, তুমি মদ খাও, তুমি ইয়াবা খাও, তুমি ফেন্সিডিল খাও, এরে ভাই আমি তোমার বোন হয়ে তোমাকে বললাম এই গুনার কাজ করো না, এই গুনার কাজ করো না। বোন যদি সুন্দর করে ভাইকে বোঝায়া বলতে পারে, ওই বোন, ওই ভাই কোনোদিন তার ভাইয়ের কথা ফেলতে পারে না। বোনটা যদি দোস্ত দিনদার হয়, সমঝদার হয়, ইসলামিক মাইন্ডের হয়, এই বোনের কারণে তার ভাইটাও আল্লাহ আল্লাহ হইতে বাধ্য। সুবহানাল্লাহ। ঠিক একই একটা মেয়ে চাইলে তার বাবা, কারণ বাবার কাছে মেয়ের দাম, মেয়ের আদর বাবার কাছে ছেলেদের চাইতেও বেশি হয়। বাবারা সাধারণত ছেলেদের চাইতে মেয়েদেরকে বেশি আদর করে। মেয়ে যদি ডাক দেয়া কয়, আব্বু তুমি নামাজ পড়ো না, কাল থেকে তোমাকে নামাজ পড়া লাগবে। ও বাবা তুমি ঠিক মতো রোজা রাখা লাগবে, তুমি পর্দা করা লাগবে, তুমি দাড়ি রাখা লাগবে, তুমি তোমার মাথায় টুপি দেওয়া লাগবে। মেয়ে যদি বাবাকে এমন শর্ত দেয়, দোস্ত বাবা যদি মেয়ের মন রক্ষা করার জন্য মেয়ে যখন যা বলে তখন তা করে, যদি বিষয়টা এমন হয়, ওই মেয়েটা যদি তার বাবাকে চায় দিনদার বানাইতে, আল্লাহওয়ালা বানাইতে, ও দোস্ত একটা মেয়ে চাইলে তার বাবাকে আল্লাহওয়ালা বানাইতে পারে। জোরে বলেন মারহাবা। এই একটা মেয়ে তার ভাইকে ঠিক বানাইলো,
এই একটা মেয়ে তার বাবাকে ঠিক বানাইলো, এই একটা মেয়ে বিবাহের পরে তার স্বামীর কাছে প্রিয় পাত্রী। স্বামীকে যদি ডাক দেয়া করে, স্বামী আমার, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, তুমি যদি দাড়ি না রাখো, তুমি যদি টুপি মাথায় না দাও, তুমি যদি মুসলমানের মতো না চলো, তবে আমি তোমাকে রান্না করে খাওয়াবো না।